কাঠুরি নিয়া ছোট একটা পটলা বেঁধে বলে, ও ভাই, আমি আর মদিনায় থাকবো না, মদিনা ছেড়ে আমি সিরিয়া চলে যাব। আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল, তুমি কোন কারণে সিরিয়া চলে যাবে? নবীজি নাই, তুমিও যদি আবার চলে যাও আমাদের বিরহ বেদনার থামবে না গো। বলো, তোমার কি খাবারের প্রয়োজন নাকি? আমরা খাবারের ব্যবস্থা করে দিব। বলো, তোমার টাকা পয়সার অভাব, আমরা টাকা পয়সা ব্যবস্থা করে দিব। হযরত বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর, যে মদিনাতে নবীজি ছিল, এখন নবীজি নাই, যে নবীজি মদিনায় নাই, আমিও এই জমিনে থাকতে পারবো না। যেই জায়গায় প্রাণের নবীজি থাকবে না, ওই জায়গার মধ্যে আমিও থাকতে পারবো না। নবীকে না দেখলে আমার বিরহ বেদনায় কাতর কাতর হয়ে যাবে। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল, তুমিও নবীরে ভালোবাসো, আমরাও নবীরে ভালোবাসি। তিনি ডাক দিয়ে বলেন, তুমিও ভালোবাসো, আমিও ভালোবাসি, তুমি থাকতে পারবা, কিন্তু নবীজির বিরহ বেদনায় আমি থাকতে পারবো না। হযরত আবু বকর বলার পর হযরত বেলাল মদিনা ছেড়ে দামেস্কের মধ্যে চলে গেলেন, সিরিয়ায় চলে গেলেন। সিরিয়ায় চলে গেলে মুসলমান ইমানদার নবীরা আসে। হযরত বেলাল যখন সিরিয়ায় যায়, আল্লাহর নবীজি স্বপ্ন মুবারক বেলালের কাছে আসিয়া বলে, আরে বেলাল, 6 মাস যাবত তুমি এই সিরিয়ার মধ্যে পড়ে আছো, তুমি মদিনাতে কেন যাও না রে বেলাল? তোমার কি আর আযান দিতে মন চায় না? তোমার আযান কি আর আমার শোনাইবা না রে বেলাল? তোমার আযান শুনতে বড়ই মন চায়। যাও যাও, তুমি মদিনার বুকে যাও। হযরত বেলাল আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন স্বপ্নে দেখলেন, মদিনায় আসলেন, মদিনা যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আসলেন, মদিনার মানুষগুলো পাগল, বেলাল আসছে, হয়তো কিছুক্ষণ পরে মায়ের নবীও আসবে। তারা নবীজির এমন ভালোবেসেছিলেন, নবীজি যাওয়ার পর থেকে নবীজির মায়া বেদনা কেউ সহ্য করতে পারে না। নবীজির সাহাবী মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন, বেলাল চলে গেলেন। 6 মাস পর যখন বেলাল মদিনার মধ্যে আসলেন, মদিনার মানুষগুলো পাগল পারা হয়ে গেছে। আয়ে বেলাল আসছে, হয়তো একটু পরে রহমাতাল লিল আলামিন আসতে পারে। মুসলমান ইমানদার নবীর আসে, আল্লাহর নবীকে কেমন ভালোবাসতে হয় একটু শুনে যান, মনোযোগ দিয়া শুনবেন। হযরত বেলাল মসজিদে নববীতে যখন আসছেন, সাহাবায়ে কেরাম বলতেছেন, বেলাল তুমি আযান দাও। বেলাল বলে, না, আমি আযান দিলে আমি আমার নবীজিরে দেখতে পারবো না। যেই ময়দানে নবী নাই, ওই ময়দানে আমি আযান দিতে পারবো না, আযান দিয়ে আমি সহ্য করতে পারবো না। হযরত সালমান ফারসি সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, যাও তুমি হাসান আর হুসাইনকে ডেকে নিয়ে আসো।
হাসান আর হুসাইন বললে হয়তো আজান দিতে পারে। হাসান আর হুসাইনকে যখন ডাকা হলো, হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলে, নানা জান, ও আমার নানা জান, আপনি চলে গেলেন, নানা চলে গেল, বিরহ বেদনা কারে কইব, বিরহ বেদনা কারে কইব। দে আজকে আজান দে, আপনি আজান দিলে মনটা একটু শান্তি লাগবে, মনটা একটু ভালো লাগবে। আপনি একটু আজান দেন, হয়তো আজান দিলে মনে একটু শান্তিও লাগতে পারে। বলি আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে, আমি অসহায় তাই এত দূরে, আমি শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ওই মদিনার পথে তুলি আমি, ওই মদিনার পথে তুলি আমি, মারতে পারলাম না, মদিনা চাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরবের ওই প্রবল হাওয়া পশ্চিমে করেছ দাওয়া, এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে, আমি অসহায় তাই এত দূরে, আমি শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। হযরত বেলাল হাসান আর হুসাইন যখন বললেন, ও আমার নানা জান, নানাও চলে গেল, আপনিও চলে গেলেন গো, দেন একটু আজান দেন, যদি একটু আজান দেন হয়তো আমাদের একটু সান্ত্বনা লাগতে পারে, আমাদের মনে একটু ভালো লাগতে পারে। হযরত বেলাল হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আওয়াজ শুনে, কথা শুনে যখন আজান দিতে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান দেয়, মদিনার মানুষগুলো পাগল, হয়তো বেলাল আজান দিতেছে, আজকে আমার আপনার পয়গম্বর নামাজ পড়াবে, আমার আপনার নবী আজকে নামাজ পড়াবে,
বলেন 6 মাস যাবত নবীজিও নাই, বেলালও নাই। নবীজি হয়তো আজকে নামাজ পড়াইতে পারে। হযরত বেলাল আযান দেয়, বেলাল যখন আবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বললে, মদিনার সমস্ত মাগুলো, ছোট ছোট বাচ্চাগুলো পাগল। আইরে 6 মাস যাবত বেলালের আযান শুনতে পাই না, আজকে বেলালের আযান শোনা যায়। হয়তো আজকে নবীজি নামাজ পড়াবে। নবীজি নাই, নবীজির বিরহ বেদনা সাহাবায়ে কেরামের মুখে কেমন ছিল। মুসলমান ইমানদার ও কল্যাণপুর মানুষ, ওই নবীরে জীবন দিয়ে ভালোবাসতে হবে। আল্লাহর হাবিব বলে, যারা নবীজিকে ভালোবাসতে পারবে না তারা কোনদিন জান্নাতে পাবে না, তারা কোনদিন আমি নবীজির শাফায়াতে পাবে না। হযরত বেলাল আমার যখন আশহাদু আল্লা ইলাহা বললেন, মদিনার যত পাখি পশুগুলো আছে সমস্ত পাখি পশুগুলা পাগল হয়ে গেছে বেলালের আওয়াজ শুনে। হযরত বেলাল যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল চিত হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। সাহাবায়ে কেরাম বেলালকে যখন হুশের মধ্যে ফিরে আনলেন, বেলাল যখন হুশের মধ্যে আসলেন, মদিনার মানুষগুলো বলতেছে, বেলাল তুমি জমিনের মধ্যে কেন পড়ে গেছো? তোমার পড়ে যাওয়ার কারণটা কি? বেলাল ডাক দিয়ে বলে, মদিনার মানুষ, আমি যখন সব সময় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম, আমি তাকায়া দেখতাম আমার পয়গম্বর মিম্বরের মধ্যে বসে আছে। আজকে যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললাম, আমি আমার পয়গম্বরকে দেখি না, আমি আমার নবীকে দেখি না। নবীকে না দেখার বিরহ বেদনায় আমি জমিনের মধ্যে কাতর হইয়া গেলাম। মুসলমান ইমানদার নবীর আসে, কোন নবীর উম্মত হইছো? কোনদিন আল্লাহর কাছে দরখাস্ত করতে হয় নাই, বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনারে পয়গম্বরের সর্বশেষ নবীর উম্মত বানাইছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার নবীর আসে, আমার আপনার নবীর কেমন বরকত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর মধ্যে ভ্রমণ করলেন, আল্লাহর নবী যখন পৃথিবীর মধ্যে আগমন করলেন, মা আমিনা বলেন, আমি তাকায়া দেখতে পাইলাম আসমানের যত ফেরেশতারা আছে, গিলমানরা আছে, সমস্ত ফেরেশতারা এই মুহাম্মদের বরকতে আমারে সালাম জানায়। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার নবীর আসে, কেমন নবীর উম্মত হইছি, আমার আপনার নবীর এমন বরকত। মা আমেনা আল্লাহর নবীজি পেটে আসার আগে কূপ থেকে বালতি দিয়ে পানি উঠাইতে হইতো, কিন্তু আমার আপনার নবী যখন মা আমেনার পেটের ভিতরে এসেছেন, তখন মা আমেনা বলেন, আমি যখন কূপের সামনে যাই, কূপের সামনে আমার যাইতে দেরি হয়, কূপের পানিগুলা নিচের থেকে উপরে উঠতে দেরি করে না। সুবহানাল্লাহ। আমার আমেনা ডাক দিয়ে বলেন, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, রাস্তার দুই পাশের গাছগুলো আমারে সালাম জানায়। আমি যখন কোনো কাঁটার মধ্যে পাড়া দেয়, কাঁটাটা ফুল হয়ে যায়। আমি যখন কোনো পাথরের মধ্যে পাড়া দেই, পাথরটা মোমের মতো বলে যায়। এটা ছিল আমার আপনার নবীর বরকত। মুসলমান ইমানদার নবীর আসে, ওই জীবনে নবীরে জীবন দিয়ে ভালোবাসতে হবে। নবীরে জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। মুসলমান ইমানদার, নবীজির ভালোবাসাটা তখনই হবে যখন আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন,
যখন আপনি হালালের পথে চলবেন, হারাম কাজগুলা ছেড়ে দিবেন, তখনই আপনার নবীকে ভালোবাসতে হবে। এ মুসলমান, এ নবীর আশিক, নবীকে ভালোবাসতে হবে জীবনের চাইতেও বেশি। এ মুসলমান, ও পর্দার অন্তরালের মা বোনেরা গো, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, দুইটা পায়ে হাত দিয়া বলি গো, আল্লাহ নবীজির সুন্নত গুলো আঁকড়ে ধরেন, আল্লাহ নবীজির জীবনকে আঁকড়ে ধরেন। তাহলে আমি বলতে পারি আল্লাহর কসম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব আপনারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলি। ও মুসলমান ইমানদার নবীর আসে, যদি আল্লাহর হাবিব আমাদেরকে সুপারিশ না করে, কাল কিয়ামতের মাঠে তো বড় কঠিন। আজকে সামান্য সূর্যের যখন তাপ দেয়, ওই তাপ আমরা সহ্য করতে পারি না। কাল কিয়ামতের ময়দানে সূর্যটাকে নিচে এনে দিবে, মাথা থেকে এক কাব্যি উপরে থাকবে। সূর্যের উল্টা দিক জমিনের মধ্যে এখন বর্তমানে মুখ করা আছে। সূর্যটা যখন জমিনের মধ্যে আসবে, সূর্যটার 12টা মুখ জমিনমুখী করে দিবে। মানুষগুলো পাগল হয়ে যাবে সূর্যের গরমে। মানুষের মাথার মগজগুলো বাতের মারের মতো করতে থাকবে। সূর্যের তাপে এই জমিটা তামা তামা হয়ে যাবে। এ মানুষ, বোঝার চেষ্টা করেন রে ভাই, ওই সূর্যের আলোকে আমাদেরকে যেতে হবে। ওই দিন তারাই রেহাই পাবে যারা নবীজির আশিক ছিল, যারা নবীকে ভালোবাসতো। শুধু তাই নয়, অপর দিক দিক আমার আল্লাহ বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কে আছো আজকে রাজা বাদশার দল, তোমরা চলে আসো আমি আল্লাহর কাছে। আজকে আমি আল্লাহর চাইতে বড় বাদশা, আমি আল্লাহর চাইতে বড় রাজা কেউ আর হইতে পারে না। এ মুসলমান ইমানদার নবীর আসে, অপর দিক দিয়ে জাহান্নাম গর্জন দিবে। জাহান্নাম বলবে, আল্লাহ, জাহান্নামী গুলোকে আমার কাছে পাঠায় দাও, আমার বড় ক্ষুধা লাগছে। 70,000 শিকল দিয়ে জাহান্নামের পিছনে টেনে ধরে রাখবে একটা শিকলের মধ্যে। 70,000 ফেরেশতারা ধরে রাখবে। এর উপর জাহান্নামকে কেউ আগাইতে পারবে না, জাহান্নামরে কেউ আটকাইতে পারবে না। এ মুসলমান, জাহান্নাম হুঙ্কার ছেড়ে ময়দানে আসবে। হুঙ্কার ছেড়ে যখন ময়দানে আসবে, মানুষগুলো বেকার হয়ে যাবে, মানুষগুলো পাগল করা হয়ে যাবে। আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, ও আল্লাহ বাঁচাও, বাঁচাও বলে সেদিন চিল্লাইতে থাকবে। আমার মায়ের নবীকে সবাই খোঁজ করতে থাকবে। আল্লাহর নবী সেজদার মধ্যে পড়ে থাকবে, সেজদা অবস্থায় থাকবে। আল্লাহর নবী সেজদা অবস্থায় এই কাল কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতরে বাঁচাও, আমার উম্মতরে বাঁচাও, আমার উম্মতরে বাঁচাও। আমার উম্মত জাহান্নাম সহ্য করতে পারবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওটা হইতে যেন একটু পানি আইনা ছিটায়া দিবে, জাহান্নামটা চলে যাবে। ফেরেশতায়ে কেরাম বলবে, মালিক, এটা কি আয়াতের পানি নাকি? এটা কি হাউজে কাউসারের পানি নাকি? এত বরকতময় পানি, এই পানিটা কিসের? এই পানিটা কিসের? আল্লাহ সেদিন জবাব দিবে, এটা হবে হায়াতের পানিও নয়, এটা হবে কাউসারের পানিও নয়, এটা ওই পানি যারা দুনিয়ায় থাকাকালীন আমি আল্লাহকে পাইতে যাইয়া, নবীকে পাইতে যাইয়া, ওয়াজের ময়দানে বসিয়া, মসজিদের কোনায় বসে বসে তাহাজ্জুদ নামাজ পড়িয়া চোখের পানিগুলা ফেলতো।
আমি আল্লাহ ওই পানিগুলাকে জমা করেছি, আর ওই পানিগুলারে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে ছিটাইয়া দিয়েছি। এ মুসলমান ইমানদার, ও পর্দার অন্তরালের মা, ওই আযাব বড় কঠিন হবে গো মা, ওই আযাব সহ্য করার মতো সম্ভব হবে না গো মা। সময় থাকতে ভালো হয়ে যা, সময় থাকতে নামাজি হয়ে যান গো মা। যদি দিনকাল চলে যায় আর কোন দিন মরণ হয়ে বলা যায় না। আজ আসি তো কাল নাই, আজ আসি তো কাল আমরা থাকতেও পারি না, এমন কোন দিন নাই মা দিয়ে আওয়াজ হয় না। আজকের মুখের সন্তান কুমুর দুনিয়াতে নাই, হয়তো আপনার আমার নাম তো মাইকের মধ্যে চলে আসতে পারে, আজকে মুখে নাই। যেই দিন দেখবে পৃথিবীর মধ্যে আপনি কেউ নাই, আপনি সব কিছু দেখতে পারবেন, সব কিছু বুঝতে পারবেন, আপনার কোমরের কুঞ্চিটা পর্যন্ত রেখে দিবে, আপনার সঙ্গে দিয়ে দিবে না। ওই কোমরের কুঞ্চিটা যখন কাটবে তাও আপনি দিশা পাবেন, আপনি চিল্লায়া চিল্লায়া বলবেন আমার কি হয়েছে, আমার কি হয়েছে, তোমরা কেন আমাকে খাটিয়ার উপরে করেছো, তোমরা কেন আমাকে নামাজ পড়তেছো, তোমরা কেন আমার সামনে রেখে সবাই নামাজ পড়তেছো, সবাই দেখতেছে, সবাই শুনছে, সব কিছু দেখতে পারবে, মুর্দা সব কিছু শুনতে পাইবে, কিন্তু আল্লাহ জবানটা বন্ধ করে রেখেছে। ওই দিন জবান দ্বারা কোনো কিছু বলতে পারবে না, জবান দিয়ে কোনো আওয়াজ সেই দিন আসতে পারবে না। চির নিদ্রায় শায়িত ওই কবরের মধ্যে আপন বাবা, আপন ভাই, আপন চাচা কবরের মধ্যে রেখে আসবে। আয় মধ্যে ডাক দিয়ে বলবে বাবা, ও চাচা গো, ও ভাই, আমারে কোথায় রেখে যাইতেছো, আমি এখানে একা একা কি করব, আমাকে দেখো না, আমাকে সঙ্গে করে নিয়ে যাও। একটু করে যখন বাস দেওয়া হবে বলবে আমাকে কেন বাস দাও, আমার কি হয়েছে বুঝতে পারবে না যে ইন্তেকাল করেছে। এর কিছুক্ষণ পর যখন মাটি গুলা চাপা দিয়ে দিবে তখন ওই বান্দাটা বুঝতে পারবে রে হায়, আমার দুনিয়ার রং তামাশা শেষ, আমার দুনিয়ার টাকা পয়সা যা ছিল সব শেষ। ওই টাকার বাহাদুরি থাকবে না, ক্ষমতার বাহাদুরি থাকবে না, দলের বাহাদুরি সেই দিন থাকবে না। সেই দিন থাকবে শুধু নেক আর আমল। দুইজন ফেরেশতা আসবে, আয়েশা বলবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার ইসলাম কি। যারা দুনিয়াতে ভালো ভালো কাজ করেছে, যারা দুনিয়াতে নেক আমল করেছে,